হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ফাইনালি হচ্ছে আমাদের অসহ্য পালন 11 দিন। আজকে আমরা যাব মানে নাপিতের কাছে কামাতে, যাকে বলে। তো আজকের পর থেকে একটু রিলিফ পাবো, শ্যাম্পু সাবান এগুলো মাখতে পারবো, তারপরে কাল থেকে তেল মশলা খেতে পাবো। আজকে তো আর তেল মশলা খেতে পাবো না। তো সকালের মানে গোটা জগৎ সংসারে যা যা ছিল সবকিছু কেচে কুচে মেলে দিয়েছি। এখন বাজছে বেলা 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো এখন যাব। তো ওই পাড়াতে সব আমাদের মানে বংশ কাকা জ্যাঠা সবার বাড়ি আছে, ঠাকমা, ওই 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 পাড়ায় যাবো। ওই পাড়ায় নাপিত এসছে। ওই পাড়াতে গিয়ে নামিয়ে রেখে দাও। ওই পাড়াতে গিয়ে নখ চুল কেটে ওকে টাকলু করবো। ওর বাবা টাকলু হবে, আমার শ্বশুর মশাই টাকলু হবে। কালকে আমার শ্বশুর মশাই কাজ থেকে রাত্রিবেলা বাড়ি চলে এসেছে, আজকে নাপিত আসবে সেই জন্য। তো চলো, শুধু তাকাবে ফোনে, শুধু তাকাবে, শুধু তাকাবে, শুধু তাকাবে। হুটুম হুটুম, এটা আমার হুটুম হুটুম নাকি রে? এটা আমার হুটুম হুটুম নাকি? কে কে কে? এটা দেখি 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 কে, দেখি 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 কে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম সেইখানে যেখানটায় সবাই মিলে টাকলু হচ্ছিল। এই বাগানটাতে সবাই মিলে বসে চুল টুল কাটছিল, নকটক কাটছিল। তো এখানে আমরা পৌঁছে গেছি আর এসে দেখছি তোমাদের দাদা ন্যাড়া হয়ে বসে আছে, চিনতে পারছে না। মাথা কেটে গেছে একটু, চিনতে পারছে না মনে হয়। সোনা বাবা তো গিয়ে মনে হয় ওর বাবাকে চিনতেই পারছিল না, মানে চুল দাড়িতে ভর্তি ছিল তো এতদিন, আর হঠাৎ করে দাড়ি চুল সব কেটে একেবারে নাড়া হয়ে গেছে। মানে ওর দিকে তাকাচ্ছেই না, ডাকছে বাবা বাবা করে, তো ওর দিকে তাকাচ্ছেই না, এমন অবস্থা। আর এই দেখো, এটা হচ্ছে আমার একটা দেওর, ও এখন নাড়া হচ্ছে। তারপরে কাকা শ্বশুর জেঠা শ্বশুর সবাই একে একে নাড়া হয়েছিল। এবারই তো ভিডিও করা হয়নি, সবাই তো একে একে ন্যাড়া হয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম সোনা পাপাকে কখন ন্যাড়া করাবো। নাপিত দাদা বলেছিল যে ওকে ন্যাড়া না করালেও হবে, বাচ্চা ছেলে। তাও আমি ভাবলাম যে ওরও 6 মাস বয়স হয়ে গেছে, 6 মাসে তো একবার ন্যাড়া করাতেই হয়, ভাত খাওয়াবো কদিন পরে। তো সেই জন্য ভেবে চিন্তে বললাম যে না, ন্যাড়াটা করেই দাও। দিয়ে ওকে ঘুম পাড়াতে বলছিল, আর ও তো ঘুমাবেই না, অনেক লোকজন দেখে নিয়েছে ওর চোখে ঘুম নেই। আমি আবার ওকে একটু বাগানে বসে ওড়না দিয়ে ঢেকে মেখে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুমিয়ে গেছিল, সে ফাঁকে বললাম রামুদাকে, রামুদা তুমি একটু তাড়াতাড়ি ওর চুলটা কেটে দাও। ঘুমোতে ঘুমোতে চুল কাটতে শুরু করেছিল, কিন্তু এই যে কি করা যাবে, ঘুম ভেঙে গেছে, টক টক করে তাকাচ্ছে, দেখেছো? আর এইভাবে ধরে বেঁধে চুল কাটা যায়? আজকে চুল কাটতে গিয়ে না সোনা পাপার অনেক জায়গায় একটু একটু করে ঝরে গেছে, একটু করে কেটে গেছিল অনেক জায়গা। সোনা পাপাকে অনেকক্ষণ ধরে কোলে নিয়ে বসেছিলাম, তো সেই জন্য পায়ের নখগুলো মানে কাটা হয়নি, হাতের নখগুলো কেটে বসেছিলাম। তারপরে তোমাদের দাদাকে সোনা পাপাকে দিয়ে বসে বসে পায়ের নখগুলোও কেটে নিয়েছি। আর ফোনটা কেন নড়ছে বলো তো? তোমাদের দাদার পিছনে ফোনটাকে আমি রেখেছিলাম আর তোমাদের দাদা নড়ছিল সেই জন্য। এদিকে সবাই ন্যাড়া হয়ে বসে আছে, একমাত্র বাপ্পাই বাকি আছে। এই যে ওর ভাইপোকে কোলে নিয়ে বসে আছে। বাবা এখন মাথার চুল ফেলে দিচ্ছে, এখন বাবার পালা। আর এখন আমরা বাড়ি বেরিয়ে যাব, বাড়ির দিকে চলে যাব। সো গাইজ, বাড়ি এসে আমরা স্নান টান করে উঠলাম। আর নাকি কামানের পরে নতুন জিনিস পরতে হয় সবাইকে, তো নতুন জিনিস রাখাই ছিল। সোনা পাপাকেও নতুন একটা জামা পরিয়ে দিয়েছি, আর আমিও একটা নতুন শাড়ি ব্লাউজ সায়া পরে নিয়েছি। এই তো সোনা পাপা, আমরা নতুন নতুন জামা পরেছি না শোনো? শুধু কাঁদছো কেন? এরে বাবারে ক্যামেরা দেখেছে। আজকে কিন্তু এসে থেকে ও শুধু কেঁদেই যাচ্ছে, অনেকক্ষণ ধরে ঘুমায়নি, মনে হয় ঘুম আসছে ওর। ওকে এবার গিয়ে ঘুম পাড়াবো, অনেক কাজ পড়ে আছে। যত জামা কাপড়গুলো কেচেছিলাম সবগুলো গুছাতে আছে, ভাঁজ টাজ করে সব কিছু রাখবো। আর ওকে ঘুম পাড়াবো। খাওয়া দাওয়া এখনো হয়নি, মা ওইদিকে ভাত বসিয়েছে, খাবো। আর শাড়িটা তো অনেকক্ষণ ধরেই পরে আছি, বেশ কিছুক্ষণ ধরেই পরে আছি। এবারে গিয়ে শাড়িটা ছেড়ে নাইটি পরে নেবো। নতুন জিনিস কিছুক্ষণ পরে থাকলাম, এবার খুলে দেবো। তো চলো গুছাই সব। এখন বাজছে বেলা 2:30, আর পাড়াতেই একটা মাসিমণির বাড়িতে পুজো হয়েছে, নারায়ণ পুজো, সত্যনারায়ণ পুজো দিয়েছে। তো সেই প্রসাদটা দিয়ে পাঠিয়েছি দিদাকে দিয়ে, ওই প্রসাদটা এখন বসে বসে খাচ্ছি। আর সোনা বাবাকে ঘুম পাড়িয়ে রেখেছে এদিকে ঘরে। এখন বাজছে বিকেল 5:30, আর এখন আমি চলে এসেছি ছাদের উপরে। আজকে কিন্তু কমেডি ভিডিও শ্যুট করিনি, তো ছাদে এসে আমি কিরকম বাঁদরামি পাঁয়তারামি শুরু করেছে দেখেছো? একটু তো ঘুরলাম বনবন করে, তারপর আবার দূরে গেছিলাম, অনেকটা দূরে গেছি। তা আমাকে দেখা যাচ্ছে কিনা সেটাই আমি বুঝতে পারছিলাম না, তো সেই জন্য হাত তুলে তুলে দেখছিলাম। তারপরে হাতগুলো দেখা গেল, ভাবলাম যে না যাক, এবার মানে দেখা যাচ্ছে, আর যাই হোক আমাকে। তো
তো ছাদে অনেকগুলো জামা কাপড়ের মেলা আছে। তোমরা তো জানোই আজকে প্রায় 3 দিন ধরে কাচাকাচি শুরু করেছি। মানে সংসারে যত যাবতীয় কাঁথা কম্বল লেপ মানে যা কিছু আছে জামা কাপড় নতুন পুরনো যা কিছু আছে সমস্ত কিছু কেচে কুচে পরিষ্কার করে উঠতে হবে। আমাদের হিন্দুদের অসজ পালা এরকমই নিয়ম। অসজ যখন শেষ হবে তার 3 দিন আগে থেকে সমস্ত মানে সংসারের জিনিসপত্র কেচে পুড়িয়ে দিতে হবে। তো আজকে মোটামুটি 2-3 দিন ধরে এসব চলছে একেবারে কাচাকাচি। তো ছাদের উপর অনেকগুলো মেলা ছিল সেগুলো তুলতে এসেছিলাম। তো গাইজ এতগুলো জিনিস নিয়েছি এক হাতে, হাতটা মনে হয় আমার আজকে মটাস করে ভেঙেই যাবে। আর সব জামা কাপড় তুলে নিয়েছি, খুব ভারী, দু হাতে যতক্ষণ না ধরবো ততক্ষণ শান্তি নেই। আর ওই দেখো ওই কোনাতে একটা ব্যাগ মেলা আছে, ওই ব্যাগটা নেব দিয়ে নেমে যাব, আর কিছু নেই। ভাবলাম আর কিছু নেই, দেখছি আবার ছাদের ধারে একটা শপ মেলা আছে, শপটাও তো নিয়ে যেতে হবে। তো আমি কি করলাম, শপটার উপরে সমস্ত জামা কাপড়গুলো রেখে ব্যাগটাকেও রেখে দিয়ে একেবারে সুন্দর করে শপে মুড়িয়ে নিতে গিয়ে আমি তো উল্টে পড়ে গেলাম শেষমেশ। ভাগ্যিস কেউ দেখে ফেলেনি, আশপাশে কেউ ছিল না। মানে আশপাশের ছাদে যদি কেউ থাকতো আমি কিন্তু লজ্জায় পড়ে যেতাম, একেবারে পড়েই গেছিলাম মুখ তুলে। তো এইভাবে শপে করে জোরে নিয়ে চলে যাব নিচে। ছাদ থেকে নামার সময় দেখছি সিঁড়ি ঘরে কাঁথা কম্বল ছিল, তো শপে জড়ানো জিনিসগুলো বাড়িতে রেখে এসে আবার কাঁথা কম্বলগুলো নিতে এসেছিলাম। কি অবস্থা আমার দেখেছো আজকে, শেষ পুরো আমি।